ফ্রাইডেতে স্কুল অফিস ছুটি থাকলেও কিন্তু আমাদের হাউস ওয়াইফদের কোনো ছুটি নেই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার সবাইকে। ইলাস ভ্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা অনেক ভালো আছি। ইলাস ভ্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকে এই সবজি খিচুড়ি দিয়ে ভিডিওটি স্টার্ট করলাম। আমাদের বাসার সবাই এই সবজি খিচুড়ি খুব পছন্দ করে, এই জন্য আর দেরি না করে ব্রেকফাস্টে সবজি খিচুড়ি রান্না করছি। আজ যে ফ্রাইডে, ছুটির দিন, সবাই একটু দেরিতে উঠবে, তারপর একটু আস্তে আস্তে গল্প করতে করতে মজা করে খাবে। এমনিতে তো প্রতিদিন স্কুল অফিস খোলা থাকে, এই জন্য তাড়াহুড়া করে খেয়ে যেতে হয়। আর আমরা হাউস ওয়াইফ যারা আছি তাদের তো আর কোনো ছুটি নেই। ফ্রাইডেতে স্কুল অফিস ছুটি থাকলেও আমাদের হাউস ওয়াইফদের কিন্তু কোনো ছুটি নেই। আমাদের সকালেই উঠতে হবে, সকালে উঠে রান্না বান্না করতেই হবে। একটু দেরিতে উঠলেই কিন্তু সব কাজে পিছিয়ে পড়তে হবে, পরে নিজেরই অনেক কষ্ট হবে, কারণ সব কাজ শেষে অনেক তাড়াহুড়ো করে করতে হবে। আর যদি একটু সকালে ওঠা যায় তাহলে একটু আস্তে আস্তে করা যায়। এখন এই যে মশলা দিয়ে আবার নাড়াচাড়া করে ভালো করে আমি ভেজে নিব। সব কিছু মিলিয়ে ভালো করে ভাজা হলে পরে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর এই সবজি খিচুড়ি আমাদের মতো কে কে আপনারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে জাল দিয়ে নিব। এই যে একটু কালার হওয়ার জন্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কালারটা তেমন ভালো হয়েছিল না, এই জন্য সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন একদম হাই ফ্লেমে জাল দিয়ে দিচ্ছি। ওই দেখেন কেমন টকবক টকবক করছে, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। এই খিচুড়ি শীতের দিনে বেশি ভালো লাগে, শীতকালে সবজি বেশি। তারপরে আমাদের এই গাজীপুরে তো সবসময় সব সবজি পাওয়া যায়, এই জন্য খেতে কোনো অসুবিধা হয় না, ভালো লাগে। ওই খিচুড়িটা হয়ে গিয়েছে, আর একটু জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। ডিপ পেইন টক্সের সাথী দিদিভাই কমেন্ট করেছে, বিছানা ছেড়ে জাস্টিন করলে দিদিভাই অল্প সময়ে এত কাজ করা আমার দ্বারা অসম্ভব। খুব ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। মিতালি চৌধুরী দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিভাই, এগিয়ে যাও, পাশে আছি আমি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য, তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ। এই তো এখানে আমার খিচুড়ি রান্না কিন্তু হয়ে গিয়েছে গল্প করতে করতে। এখানে আবার ডাল বসিয়ে দিয়েছি, আর আমি কি যেন খাচ্ছিলাম, মনে হয় আমরা শাশুড়ি মা আর তাহলে বড় মেয়ে মনে হয় দিয়েছিল জোর করে, এই জন্যই খেতে লাগে। এই তো আমার দিনের রান্না হয়ে গিয়েছে। এখন এই যে রাতের জন্য আইটেম করব বড়া, তার জন্য এই যে কুমড়ো পাতা এনেছেন আবার বড়দি। এই কুমড়ো পাতাগুলো এখন বেছে নিব, তারপর বড়াগুলো ভাজবো। আজকে আবার বৃহস্পতিবার, বৃহস্পতিবারে আমরা মাছ মাংস কিছুই খাই না, নিরামিষ আইটেম। এই সবগুলো শাকই আমি বেছে নিব সুন্দর করে। এই কুমড়ো পাতার বড়া তো খুবই ভালো লাগে, আর সাথে যদি কয়েকটা তিলের শাঁস দেওয়া যায় তাহলে তো আরও ভালো লাগে। তিলের শাঁস দিলে মানে তিলের শাঁস কামড় লাগলে এত সুন্দর সেন্ট বের হয় বড়ার সাথে, একদমই ওই সেন্টেই খুব ভালো লাগে, মনে হয় টেস্ট আরও বেড়ে যায়। তো আমার বাসা হয়ে গিয়েছে। এখন এই যে থালা, এই যে কাপ, এই যে পাত্র টাত্র, এগুলো একটু ধুয়ে নিব, তারপর বড়াগুলো ভাজবো। আরেকটা দিদিভাই কমেন্ট করেছে, এত অল্প সময়ে আমাদের যদি সব কাজ হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। সুন্দর করে ঘর ঝাড়লে, ড্রেসিং টেবিল, চেয়ার, ফ্যান মুছলে, কথাগুলো কিন্তু একদমই ঠিক। আমাদের সবার পাশে থাকা উচিত। পাশে আছি দিদিভাই, এভাবেই পাশে থেকে যাবেন, কারণ আমিও আপনাদের পাশে থেকে যাব, আপনারা আমার পাশে থেকে যাবেন। এভাবেই তো আমরা সবাই এগিয়ে যেতে পারবো। আর এত সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। ওই যে বড়ার জন্য আমি এই যে তিলের শাঁস দিয়ে দিলাম, আর বেটারটা গুলান কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই যে পাতাগুলো ঠিক মতো আমি বেছে নিয়েছি, কারণ বড়া ভাজার জন্য একটু বয়স্ক পাতা হলে ভালো হয়।
মুচমুচেটা একটু বেশি হয়। আর এদিকে যে ডাল বেটে নিয়েছি, ডাল দিয়েও বড়া হবে, তার ভিতরে কালো জিরে দিয়ে দিলাম। ডালের বড়ায় তো আবার কালো জিরে দিলে খুবই ভালো সেন্ট আসে। এখন এই যে ডালের বড়াগুলো আমি আগে ভেজে নিব। ডালের বড়া হলো ছোলার ডাল, কারণ ছোলার ডাল অনেক দিন ধরে আনা হয়েছে, খাওয়া হচ্ছে না। এই জন্য ভাবলাম এগুলো ভিজিয়ে রেখে এগুলো বেটে নিয়ে এগুলো দিয়ে বড়া ভাজি করব, কারণ ছেলেমেয়েরা এই ডালের বড়া খুবই পছন্দ করে পাতার বড়ার চেয়ে। আমাদেরও তো খুবই ভালো লাগে ডালের বড়া খেতে, কার না ভালো লাগে, তাই না? এই বড়াগুলো খুবই টেস্ট হয়েছিল। আর বৃহস্পতিবার এই জন্য আর পেঁয়াজ টিয়াজ দিইনি, এমনি অন্য দিনে ভাজলে মানে এর মধ্যে পেঁয়াজ দিলে আরও বেশি টেস্ট হতো। ওই যে আমার বড়া ভাজা এগুলো হয়ে গিয়েছে, আর বাকি যেগুলো আছে বড়া ডালের ওগুলো ভেজে নিব। আমাদের রবিবার বৃহস্পতিবার আসলে তো বড়া ছাড়া কথাই নেই, বড়া ভাজতেই হবে, তা না হলে রাত্রির খাওয়া ভালো হয় না। আর আমার এই ভিডিওটা কয়েকদিন আগের করা, তাই ভাবলাম আজকে এই ভিডিওটা ছেড়ে দিই। আর বন্ধুরা, কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন সেখান থেকে আমার ভিডিওটি ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। তো ডালের বড়া কিন্তু হয়ে গিয়েছে, এখন এই যে পাতা দিয়ে বড়া ভাজতেছি। এই পাতার বড়া তো খুবই টেস্ট হয়েছিল, সবার তো খুবই ভালো লেগেছিল। আর আমাদের বাসায় বড়া ভাজলে কিন্তু অনেকগুলাই ভাজতে হয়, অনেকগুলো না ভাজলে কম পড়ে যাবে, কারণ আমি বেশি পছন্দ করি না, আমি 2-1টা খাবো, কারণ বেশি খেলে আমার ভালো লাগে না, এই জন্য আমি বেশি খাইও না, শুধু ভেজে দিই। কারণ আমার মতো তো সবাই খাবে না, সবার তো একটু বেশি লাগবে। এই যেখানে নিরামিষ রান্না করছি এটা শেয়ার করিনি, এই থালাটা রেখে আসলাম। তারপরে এই যে রান্নার পর আমি কিন্তু এখন এই যে মশলাপাতির এই কৌটোগুলো ধুয়ে নিব। এই কৌটোগুলো 2 দিন পর পরেই ধোয়া হয়, তা না হলে কিন্তু একদমই ময়লা হয়ে যায় না। এমনি মানে এইভাবে না ধুয়ে এমনি মুছে মুছে রাখি, তারপরে 1 সপ্তাহ পর পর মানে এইভাবে ধুয়ে নিই। ফাইনালি ধুয়ে নিই, তাতে একদমই পরিষ্কার হয়ে যায়। এভাবে ধুয়ে একবারে শুকনায় যে ন্যাকড়া দিয়ে একবারে মুছে নিব। ওই দেখেন একদম ঝকঝকে চকচকে হয়ে গিয়েছে। এভাবে প্রত্যেকটা আমি ধুয়ে মুছে নিব, তা না হলে বেশি করে ধুইতে গেলে যে ভিতরে জল যাবে, ভিতরে জল গেলেই সব কিছু নষ্ট হয়ে যাবে। এই জন্য এইভাবেই ধুই। এভাবে ধুলে বেশি বেগও পেতে হয় না। এই যে আমার এগুলো ধুতে কিন্তু একদমই সময় লাগেনি। তারপরে চুলাটা আজকে একটু ভালো করেই পরিষ্কার করতে হবে। এই 2 দিন পর পর এভাবে করতে হয়, তার কারণ রান্না করতে গেলে তো কত ময়লা পড়ে, আর তেলের তো অভাবই নেই। এই জন্য ভালোভাবে পরিষ্কার না করলে, এই লিকুইড ভিম বার দিয়ে পরিষ্কার করলে তো একদমই চকচকে হয়ে যায়। আরেকটা আপু আমাকে কমেন্ট করেছে, বিউটি আরিফা অফিসিয়াল ব্লগের নাম। আমার নামটা নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু। অনেক ভালোবাসা, কাজগুলো পরিপাটি করে সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর কাজকর্ম, অনেক সুন্দর ভালোবাসা, আর সবার নাম নেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর আমার এই কয়েকটা আপু আর কয়েকটা দিদি ভাইয়ের সাথে এত সুন্দর ভালোবাসা, এত সুন্দর বন্ধু হয়েছে, কারণ তারাও আমারটা দেখে, আমিও তাদেরটা না দেখলে আমার একদমই ভালো লাগে না। আমার ভিডিও যে দেখবে, আমিও কিন্তু তাকে খালি হাতে ফিরিয়ে দিব না, আমিও তাদেরটা দেখব। কারণ যে দেখবে আমি তো বুঝতেই পারবো, কারণ আমার কমেন্ট দেখে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও কে কে দেখছে, আমিও তাদেরটা ক্লোজ করে দেব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেষ করছি। পরের ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।